সূরা আল ইমরান আয়াত নম্বর 134। সূরা আল ইমরান আয়াত নম্বর কত? 134। দলিল প্রমাণ ছাড়া কথা কিন্তু আমার ভালো লাগে না, আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে না। একটু দলিল প্রমাণ দিয়ে বলতে পারলে আমার নিজের কাছেও ভালো লাগে। আর আপনারা একটু যদি মনে রাখতে পারেন, আপনাদেরকে আরেকজনকে বোঝানো, দাওয়াত দেওয়া, বলা এটা সহজ হবে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা আল্লাহর রাস্তায় খরচ করে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় কি করে? আল্লাহর রাস্তায় খরচ করে। খরচের সিজন আছে না নাই? যাকাত, ফিতরা এগুলো আপনারা দিচ্ছেন, এটাও হতে পারে। আর এটা ছাড়াও বাড়তি খরচ হতে পারে, খরচ করা। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছল মানুষেরা তো যাকাত দেয়, দেয় কিনা? কিন্তু অসচ্ছল মানুষেরা কিন্তু যাকাত ফরজ হয় না, হয় কি? গরিব মানুষের উপর যাকাত ফরজ হয় না। তার মানে আল্লাহ তাআলা বলতেছেন, যারা যাকাত দিবে যাকাতের পরেও খরচ করবে, আর যারা অসচ্ছল আছে, যে অবস্থায় আছে ওই অবস্থায় থেকেই খরচ করবে। এরপরে ফিতরা ওয়াজিব, যিনি ফিতরা গ্রহণ করবেন সেও ফিতরা দিবে। ফিতরাটা এরকম একটা আমল, যে ফিতরা নিজে খাবে সেও ফিতরা দিবে, আরেকজনকে দিবে। বলেন সুবহানাল্লাহ। ফিতরা সবার উপরেই ওয়াজিব, ফিতরা সবার উপরেই কি? ওয়াজিব, সবাই দিবে। কিন্তু যাকাত সবাই দিবে। তাহলে সচ্ছল এবং অসচ্ছল সব অবস্থায় খরচ করার সুযোগ আছে না নাই? আছে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল মানুষেরা যাকাত দিবে, যখন ধান মারাবে ধান দিবে, ভুট্টা মারাবে ভুট্টা দিবে, গম মারাবে গম দিবে, বাদাম মারাবে বাদাম দিবে, ব্যবসার থেকে একটা অ্যামাউন্ট খরচ করবে। অসচ্ছল মানুষেরা তারা যে নিজেদের চলাফেরার জন্য যে তাদের যে অন্ন বস্ত্র যেগুলো থাকে, এখান থেকেই তারা কি করবে? খরচ করবে। যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করে, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ, রাগ আছে, রাগ উঠছে, এরকম গুসা হয়, রাগ হয়, হয় কি না? জোরে বলেন, হয় কি না? রাগ খালি ধনী মানুষের আছে নাকি? গরিব মানুষের রাগ নাই? যারা কাজ করে, খেতে কাজ করে, রাগ নাই? মালিক রে দিছে এক ধমক, আমি তোমার কাজ করবো না, আছে না নাই? মালিকের সাথে রাগ করে এরকম শ্রমিক আছে না নাই? মালিক খুব পিঠ মেটায়, বাবা রাগ করিস না, তো আমার কাজটা করে দে, আমি খুব বিপদে আছি, এগুলো নিয়ে বলে কি বলে না? তাহলে রাগ ধনী গরিব, সচ্ছল অসচ্ছল, মালিক শ্রমিক সবারই রাগ আছে। জোরে বলেন, আছে না নাই? মুসল্লিদের রাগ নাই নাকি? জোরে বলেন। ইমাম সাহেবের রাগ নাই? ইমাম সাহেবের রাগ উঠলে তো ভেজাল। তো হুজুর মানুষ তো রাগ করতে পারে না, বলে কি বলে না? আমরা যাই কিছু করি, আমরা রাগ করি, আমরা উমি মানুষ, আমরা জানি না, কিন্তু হুজুরের তো রাগ করা ঠিক না, ফতোয়া দেয়, দেয় কি না? তো হুজুরের রাগ করা ঠিক না। সবাই সবটা করতে পারবে, হুজুর করতে পারবে না। হুজুর আমরা রাগ করবো, কিন্তু আপনি কিন্তু রাগ করতে পারবেন না, আছে না নাই? হুজুরের জন্য কিছু নিয়ম নীতি দিয়ে দিচ্ছে, আর হুজুর ছাড়া যারা তারা সবই করবে, হুজুর পারবে না। আল্লাহ তাআলা যেন মাফ করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি বুঝ দান করেন, বলেন আমিন। ওয়াল কাযিমিনাল গায়যা, তাদের রাগটাকে নিয়ন্ত্রণ করে, বলেন সুবহানাল্লাহ। রাগটাকে নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ করা মানে কি?
নিয়ন্ত্রণ করা মানে হলো রাগের সময় আপনি কাউকে রাগ করে আক্রমণ করবেন না, আপনার আক্রমণ থেকে অন্য লোক হেফাজতে থাকবে, এটার নাম হলো নিয়ন্ত্রণ করা। বলেন সুবহানাল্লাহ। রাগ উঠছে, রাগটাকে নিয়ন্ত্রণ করা, রাগটাকে কি করা? নিয়ন্ত্রণ করা। রাগ যখন উঠে তখন যার রাগ হয়েছে একে এই লোকটাকে শয়তান আক্রমণ করে। কে আক্রমণ করে? জোরে বলেন। শয়তান আক্রমণ করে। তো শয়তান থেকে হেফাজতে থাকার জন্য দোয়া আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। I seek refuge with Allah from the charged devil. আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই বিতাড়িত শয়তান হইতে। বললেন আল্লাহুম্মা আমিন। এটা শয়তান খেদানের দোয়া, শয়তান দৌড়ানের দোয়া। কোন দোয়া? জোরে বলেন। শয়তান দৌড়ানের দোয়া। রাগ উঠলে এই দোয়া পড়বেন। রাগ উঠলে কি পড়বেন? কোন দোয়া? কথা বলেন। রাগ উঠলে কোন দোয়া পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বেন, রাগ কমে যাবে। রাজি আছেন কিনা? রাগ উঠলে কি পড়বেন? ইনশাআল্লাহ পড়বেন। রাগ উঠলে, রাগ উঠলে কোন দোয়া পড়বেন? জোরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয় কিনা? তো ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে, রাগ উঠছে, উঠে কিনা? শয়তান তো এখানে খুশি বেশি। ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাই দিতে পারলে শয়তান খুশি। তো ভাইয়ের সাথে রাগ হয়েছে, কি পড়বেন? হ্যাঁ। বাবার সাথে রাগ উঠলে কি পড়বেন? বাবা ছেলে রাগ করে কি করে না? অন্য মানুষের সাথে খুব ভালো করে কথা বলে, বাবার সাথে ঝিংটি মেরে কথা বলে, এরকম ছেলে আছে না নাই? তো বাবার সাথে রাগ উঠলে কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর বাবা ছেলের উপর রাগ উঠছে, কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। স্বামী স্ত্রী ঝগড়া হয় কি হয় না? বউয়ের উপরে রাগ উঠছে, কি পড়বেন? জোরে বলেন। আবার স্ত্রী স্বামীর উপরে রাগ উঠছে, কি পড়বে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখন বোনেরা তো এগুলো জানে না, এই জন্য মসজিদে আসা দরকার। এই জন্য মহিলাদের কোথায় আসা দরকার? মসজিদে আসা দরকার। আপনি যাই আজকে শোনাবেন এই ওয়াজ করবে, নতুন মৌলানা হয়ে আছে রে, বলবে কিনা? বেশিরভাগ বলবে এরকম। অন্য একটা কথা বলে দুর্বল করে ফেলবে, আপনি সুবিধা করতে পারবেন না। আবার এই কথা যদি হুজুর বলে দেয়, ইমাম সাহেব বলে দেয়, তাহলে আবার ঠিক আছে। যাই হোক, হুজুরের কথার একটা ওয়েটও আছে, থাকবে, থাকাটাই স্বাভাবিক। ইমাম সাহেব, আল্লাহ তাআলা আমাদের সমাজটাকে যেন কোরআন দিয়ে ভরপুর করে দেন। বলেন আমিন। তাহলে রাগ উঠলে কি বলবো? জোরে বলেন। ইমাম সাহেবের উপর যদি রাগ উঠে কি পড়বেন? জোরে বলেন। আবার ইমাম সাহেবের যদি মুসল্লির উপর রাগ উঠে কি পড়বে? এই দোয়া একটাই, সবার জন্য। এই দোয়াটা কার জন্য? সবার জন্য। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে ঝগড়া করা, এটা শয়তান খুব পছন্দ করে। কে পছন্দ করে? শয়তান। শয়তান চায় যে একটা কিছু হোক। এই রাগকে যারা নিয়ন্ত্রণ করে, রাগ উঠছে কিন্তু রাগটা খাটাইলো না। রাগ উঠছে, রাগটা কি করলো না? খাটাইলো না। তার রাগ দিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হলো না, তার রাগের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হলো না। এটা হলো রাগ নিয়ন্ত্রণ করা। আর আপনি যদি মনে করে এই দোয়াটা পড়তে পারেন, সাথে সাথে আপনার রাগটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। এই দোয়াটা পড়তে পারলে রাগটা কি হয়ে যাবে? নিয়ন্ত্রণ হয়ে যাবে। এবার আসেন, তাহলে এক নম্বরে বলছিলাম কি? সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় কি করবে? আল্লাহর রাস্তায় খরচ করবে।
আল্লাহর রাস্তা মানে কি আবার মসজিদে? মানুষ তো আল্লাহর রাস্তা বলতে মসজিদ আর মাদ্রাসা মনে করে, কিন্তু আল্লাহর রাস্তা মানে হলো কল্যাণমূলক সকল জায়গা হলো আল্লাহর রাস্তা। বলেন সুবহানাল্লাহ। আর অকল্যাণমূলক যত জায়গা আছে এই সব জায়গা শয়তানের। অকল্যাণমূলক জায়গা কার? জোরে বলেন। আর কল্যাণমূলক জায়গা কার? জোরে বলেন। আর সমস্ত কল্যাণ আছে কোরআনে। সমস্ত কল্যাণ আছে কোথায়? কোরআনে। তাহলে এক নম্বরে বলছিলাম কি, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় কি করবে? আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহর রাস্তা মানে কি আবার মসজিদে? মানুষ তো আল্লাহর রাস্তা বলতে মসজিদ আর মাদ্রাসা মনে করে, কিন্তু আল্লাহর রাস্তা মানে হলো কল্যাণমূলক সকল জায়গা হলো আল্লাহর রাস্তা। বলেন সুবহানাল্লাহ। আর অকল্যাণমূলক যত জায়গা আছে এই সব জায়গা শয়তানের। অকল্যাণমূলক জায়গা কার? জোরে বলেন। আর কল্যাণমূলক জায়গা কার? জোরে বলেন। আর সমস্ত কল্যাণ আছে কোরআনে। সমস্ত কল্যাণ আছে কোথায়? কোরআনে। তাহলে এক নম্বর বলছিলাম যে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তা কি করবে? খরচ করবে। নাম্বার 2 হলো যারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করবে। রাগটাকে কি করবে? কয় নাম্বার? 2 নম্বরে কি? রাগটা নিয়ন্ত্রণ করবে। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والعافين عن الناس والعافين عن الناس। নাম্বার 3 নাম্বার হলো যারা মানুষকে ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। যারা মানুষকে কি করে? জোরে বলেন। ক্ষমা করে। কিন্তু সমস্যা হলো আমাদের মতো অনেক মানুষ আছে বলে যে আল্লাহ মাফ করে দিতে পারে, আমি মাফ করব না। বলে কি বলে না? জোরে বলেন। বলে কি বলে না? কপাল পুরা কথায় গা। আল্লাহ মাফ করতে পারে, আমি মাফ করব না। নাউজুবিল্লাহ। এই কথা বলা কুফরি কথা। এটা কুফরি কথা। কুফরি কথা। এটা বলা যাবে না। আল্লাহর চেয়ে শক্তি কি আপনার বেশি? জোরে বলেন। কখনো না। আল্লাহ মাফ করতে পারে, আমরা মাফ করতে পারি। আল্লাহ মাফ করতে পারে, হুজুর মাফ করে না। এরকম হুজুর আছে না নাই? আল্লাহ মাফ করে দেয়, মুসল্লি মাফ করেন, এরকম মুসল্লি আছে না নাই? সবাইকে নিয়েই বললাম, বাদ দিলাম না কাউকে। বাদ দিছি নাকি? বাদ দিয়া বললে হবে নাকি? ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, যারা মানুষকে কি করে? যারা মানুষকে কি করে? ক্ষমা করে দেয়। ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে কি করে? ক্ষমা করে দেয়। আজকে কি আমার সাথে কিছু বিষয় আপনারা একমত হতে পারবেন? কথাটা বলবো? আচ্ছা, যদি একমত হতে পারেন আপনার পিছনে সব মাপ। এই মসজিদ থেকে বেরোর সাথে সাথে আপনি জান্নাতি লোক। যদি এই কথার উপরে ইস্তেকামাত থাকতে পারেন, আজকে থেকে, এখন থেকে আপনি নিয়ত করবেন, পিছনে ইতিপূর্বে যারা আপনাকে কষ্ট দিছে, জমির কারণে, ব্যবসার কারণে, চাকরির কারণে, যে কোনো কারণে আপনাকে কষ্ট দিছে, আপনি মন থেকে বলবেন, হে আল্লাহ, রমজান মাসে রোজা রাখা অবস্থায় জুমার খুতবা টাইমে আমি পিছনের এই সব লোকগুলার মাফ করে দিলাম। এই নিয়তটা কি করতে পারবেন? পারবেন? যদি পারেন তাহলে আপনার সব মাফ। হুজুর বলছেন ঠিকই, কিন্তু আমার বড় ভাইটারে মাফ করবো না। কেন? আমাকে ভাগ কম দিছে।
বাপের জমিন, আমিও তো বাপের ছেলে, আমি তো কম পাই না, ও বড় কাঁঠাল গাছটা ও নিছে। এরকম হিংসা আছে না নাই? এরকম হিংসা, এরকম কিন্তু থাকলে কাজ হবে না। হুজুর বলছেন ঠিকই, সবাইরে মাফ করবো, কিন্তু আমার বাপেরে মাফ করবো না, আছে না নাই? এরকম কপাল পোড়া পোলা আছে না নাই? সবাইরে মাফ করে, বাপেরে মাফ করে না। বাপে ভুল করছে, কি ভুল করছে? জানেন, ছোট ছেলেটারে বেশি দিছে। ছোট ছেলেটারে কি করছে? জোরে বলেন, আছে না নাই? কপাল পোড়া পোলা কোথায়কার, বাপের সাথে ঝগড়া। আজকে আমার সাথে একটু ওয়াদা করবেন, হুজুর আমাদের বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যা আছে সবাইকে কথায় বার্তায় চলায় ফেরায় যা আছে, আচার আচরণে কষ্ট যেগুলো পাই সেগুলো মাফ করে দিলাম। টাকা না, টাকাটা নিবেন, চায় নেবেন, ডেট দিবেন, সময় দিয়ে নেবেন, কিন্তু এমনি আচার ব্যবহারের যে একটা আছে না, আছে কি না? লোকগুলা কি আমার কথা বুঝতেছে না নাকি? আচার ব্যবহারের একটা কষ্ট আছে না নাই? চলাফেরার একটা কষ্ট আছে না নাই? এগুলো মাফ করতে পারবেন না? বলেন আবার হাত তুলে, হে আল্লাহ, পিছনে আমাদেরকে যারা কষ্ট দিয়েছে আচার আচরণে ব্যবহারে, আমরা যাদের দ্বারা কষ্ট পেয়েছি, আমরা তাদেরকে, আমি তাদেরকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। একবার আপনিও মাফ হয়ে গেলেন, আপনিও নিষ্পাপ যদি মন থেকে দিয়ে থাকেন। আর যদি কিন্তু থাকে তাহলে রইল, আপনারটা আপনার জন্য রইল। এরপরে দেখেন, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয়, যারা মানুষকে, জোরে বলেন, ক্ষমা করে দেয়। কয় তোরে মাফ করবো না, কেন মাফ করবি না? কয় তুই আওয়ামী লীগ করস, বলে কিনা? জোরে বলেন, বলে কিনা? ওই সবাইরে মাফ করবো, কিন্তু আওয়ামী লীগ করলে মাফ করবেন, এরকম কিছু শক্ত লোক আছে না নাই? এই কথা বলা যাবে না। আপনি মাফ করে দেন। আপনাকে গালি দিছে, কষ্ট দিছে, আপনি মাফ করে দেন। কি করতে হবে? মাফ করে দিতে হবে। দেওয়া যাবে কিনা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, খরচ করে। ওয়াল কাযিমিনাল গায়যা, যারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করে। ওয়াল আফিনা আনিন নাস, 3 নম্বরে হলো যারা মানুষকে কি করে? মাফ করে দেয়। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলেন এই সমস্ত সৎ কর্মশীলদেরকে আমি আল্লাহ ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসার খবর আপনার জন্য। কি খবর? আল্লাহর ভালোবাসার খবর। কাজ 3টা। কয়টা কাজ? এই 3টা কাজ করলে পরে আল্লাহ আমাকে ভালোবাসেন, এই খবর দিছে। বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? 1 নম্বরে কি? সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করা। 2 নম্বরে কি? রাগকে, জোরে বলেন, রাগকে। কয় নম্বরে? 2 নম্বরে। 3 নম্বরে কি? মানুষকে, জোরে বলেন, মানুষকে ক্ষমা করে। এই 3টা কাজ যারা করবে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলতেছে তোমরা জেনে রাখো আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আল্লাহ ভালোবাসে, আল্লাহ ভালোবাসে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা লোকের সাথে আমাকে মিট করাইয়া দেন, যেই লোকের সাথে আমি চললে পরে, যে আমল আমি শিখলে পরে আমি সোজা জান্নাতে প্রবেশ করতে পারবো। এরকম একটা লোকের সাথে আমাকে পরিচয় করাই দেন, আমি যেন তার কাছ থেকে কিছু শিখতে পারি। বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন? একজন সাহাবী। কার কাছে বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে ডাক দিয়ে বলেন যে তুমি এর সাথে যাও। নামটা মনে নাই আমার, ওই সাহাবীর সাথে তাকে অ্যাড করাই দিলেন। বললো যে এর সাথে যাও, তুমি 3 দিন থাকবা। কয়দিন? জোরে বলেন, কয়দিন? 3 দিন এর সাথে থাকবা। থাকার পর আমার সাথে দেখা করবা। ও যে আমলগুলি করবে তুমি তাই করবা।
ও যে আমল করে তুমি ওই আমলগুলি করবা। এখন ওই সাহাবী গেছে, ওই সাহাবীর সাথে 3 দিন থাকলো, মানে তার তৃপ্তি আসতেছে না। বাড়তি নফল নামাজ, বাড়তি রোজা, মানে বাড়তি কোনো আমল দেখে নেই। সে সোজা ফরজ নামাজগুলি ঠিক মতো পড়ে আর কোরআন তেলাওয়াত করে, রাতে ঠিক মতো ঘুমায়, নামাজগুলো জামাতের সাথে পড়ে। মানে বাড়তি যে একটা আমল আছে, মানে জিকির, তাসবিহ, তাহলিল, এরকম কোনো আমল সে পাইল না। উনি মনে করতেছে যে মনে হয় যে এর চাইতে আরো বুজুর্গ কারো কাছে যাইতে হবে, এরকম একটা তার ভাব। এরকম অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিছু আছে আমাকে বলছে কি জানেন, হুজুরের আমল অত বেশি না। কেন? হুজুরের পাগড়ি নাই। হুজুরের কি নাই? পাগড়ি নাই। বাহ্যিক লেবাস দেখলে মানুষ যে এত পাগল হয় আর মনে করে ওর যে কি আছে রে, বিশাল কিছু। বাহ্যিকটা মানুষ বেশি খোঁজে। তো যাই হোক, আমি যে কথার জন্য কথাটি বললাম সেটা হলো মানুষ মানে বাহ্যিকটা বেশি আকৃষ্ট করে মানুষকে। তো ওই সাহাবীর সাথে চলাফেরা করলো, 3 দিন থাকলো, বাড়তি কোনো কিছু পাইলো না। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 দিন পর যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে যা করে এগুলো তো আমিও করি। বলেন সুবহানাল্লাহ। সে যে আমলগুলি করে এগুলো আমিও করি, কিন্তু বাড়তি তো কোনো কিছু আমি তার মধ্যে পাইলাম না। বাড়তি আমি কোনো কিছু তার কাছে পাইলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, যার সাথে পাঠাইলেন তাকে ডেকে বললেন, আচ্ছা বাড়তি তুমি কি আমল করো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো বাড়তি আমল করি না। উনি 3 দিন যা দেখছে এই আমলগুলো আমি করি। আর আমি একটা জিনিস করি, প্রতিদিন রাতে শোয়ার আগে সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই। বলেন সুবহানাল্লাহ। সবাইকে জোরে জোরে বলেন, মাফ করে দিয়ে ঘুমাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনে রাখো, আমি সাক্ষী, সে যখন মাফ করে দিয়ে ঘুমায় আল্লাহ তাকে মাফ করে দেয়। আর এই কারণে আমি বলছি সে মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতি। ওয়াল আফিনা আনিন নাস, আপনি যদি এই আমলটা করতে পারেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলতেছে আমি আল্লাহ এই মুহসিনিন, এই সৎকর্মশীল, এই 3টা গুণ যার মধ্যে থাকবে তাকে আল্লাহ তাআলা মুহসিন হিসেবে সাব্যস্ত করছে। কি উপাধি দিছে? মুহসিন। এই 3টা গুণ যার মধ্যে থাকবে তার উপাধি কি? মুহসিন। আল্লাহ বলছে এই সমস্ত সৎকর্মশীলদেরকে আমি আল্লাহ ভালোবাসি, এই মুহসিনদেরকে আমি আল্লাহ ভালোবাসি। ওয়াল আফিনা আনিন নাস, কোরআনের জন্য যখন ওয়াদা নেই, কিছু মানুষ আছে হাত তুলে না, মনে করে যে হুজুর কোন বিপদে জানি ফালায়। আছে না নাই? আচ্ছা, কোন আলেম সাহেব যদি মানুষকে বিপদে ফেলায়, এটা কি আলেমের কাজ হলো? আলেমের কাজ হলো উদ্ধার করা। আলেমের কাজ কি? বিপদ থেকে উদ্ধার করা। কোন লোককে বিপদে ফেলানো এটা কোন আলেমের কাজ হতে পারে না। একজন ইমাম সাহেব, একজন খতিব সাহেব মুসল্লিকে বিপদে ফেলাবে, এরকম কোন কাজ একজন ইমাম সাহেবের, খতিব সাহেবের হতে পারে না, পারে না, পারে না। যদি কোন আলেম সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব এই কাজ করে যে মানুষকে বিপদে ফেলানো, সে গোমরাহ, সে আলেম নামের কলঙ্ক, ধর্ম ব্যবসায়ী। খারাপ লাগলো কথা? উম্মতকে বিপদ থেকে উদ্ধার করা কার কাজ? আলেমদের কাজ। উম্মতকে বিপদ থেকে উদ্ধার করা কার কাজ? আমি হাজিপাড়ার লোকগুলার বিপদে ফেলানোর জন্য আসছি নাকি? তা হাত তুলেন না কেন? সমস্যা কি? আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। কেউ মাইন্ড করেন না যে হুজুর এত দূর থেকে এসে এত শক্ত শক্ত কথা বলে। হ্যাঁ, আল্লাহর রাস্তে মাফ করবেন। যদি বলি হাত তুলেন, একজন ইমাম সাহেবের কমন ফলো করা ওয়াজিব, ওয়াজিব তরক করলে আপনার গুনাহ হবে। আমি যদি আপনাকে বলি দাঁড়ান, দাঁড়াই যাবেন সাথে সাথে, এই দাঁড়ানোটাই ওয়াজিব। একটা বই আছে, নাম হলো সংগঠন, বইয়ের নাম ইসলামী সংগঠন। বইয়ের লেখক হলো AK নাজির আহমেদ। হাদিসের অনেক রেফারেন্স আছে, সহজ একটা বইয়ের কথা বললাম।
এই বইটার মধ্যে পাবেন। একজন ইমাম যখন আপনাকে এমন কোনো কাজের নির্দেশ দিবে যেটা শরীয়তে কোথাও নিষেধ নাই, আদেশও নাই, নিষেধও নাই, কিন্তু কাজটা করলে গুনাহ হবে না। কাজটা করলে কি হবে না? গুনাহ হবে না। আদেশ নিষেধ কোনো কথা হাদিসে কোরআনে কোথাও নাই, কিন্তু কাজটা করলে কি হবে না? গুনাহ হবে না। আপনার ইমাম যদি আপনাকে ওই কাজের নির্দেশ করে, ওই কাজটা করা আপনার উপর ওয়াজিব, না করলে গুনাহ হবে। ফতোয়া কঠিন হয়ে গেল নাকি? কাজটা এমন যে কাজটার কথা কোরআন হাদিসে কোনো কিছু নাই, কিন্তু কাজটা করলে কি হবে না? গুনাহ হবে না। ওই কাজটা আপনার আমির, আপনার ইমাম, আপনার খতিব আপনাকে নির্দেশ করলো, আপনি যদি পালন না করেন গুনাহ হবে। এখন আমি বলছি হাত তুলেন কোরআনের জন্য, কোরআন মানার জন্য, আমরা একটা শপথ গ্রহণ করি কোরআন মানার জন্য। এখন আপনি বলতেছেন হুজুর কোন না কোন কথা কয়, এনকি ফাউল কথা বলার জন্য কি বলছি? বলা কি যাবে? যদি বলি এই ফাউল কথা বইলা যদি মারা যায়, আমার কি জাহান্নাম হবে না? হবে কি না? এত বছর পড়াশোনা করলাম, এত কষ্ট করতেছি জাহান্নামে যাওয়ার জন্য? হ্যাঁ, জাহান্নাম থেকে মুক্তির জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে যেন মাফ করে দেন, বলেন আমিন। রাগ করছেন নাকি আবার? হ্যাঁ, শক্ত কথা কিন্তু বলছি। তাহলে 1 নম্বরে কি করতে হবে? এখানে যে 3টা কাজের কথা বলছি, 1 নম্বরে কি করতে হবে? সচ্ছল এবং অসচ্ছল। সচ্ছল এবং অসচ্ছল তার মানে হলো ফসল ভালো হয়েছে দান করবেন, ব্যবসায় ক্ষতি হয়েছে দান করবেন। কথা বুঝতে পারছেন? সচ্ছল এবং অসচ্ছল সর্ব অবস্থা যারা কি করে আল্লাহর রাস্তায় খরচ করে। 2 নম্বরে কি বলছি? রাগকে নিয়ন্ত্রণ করে। 2 নম্বরে কি বলছি? রাগকে নিয়ন্ত্রণ করে। রাগ নিয়ন্ত্রণ করার দোয়া কি? জোরে বলেন। রাগ উঠলে এই দোয়াটা পড়বেন, রাগ উঠলে এই দোয়াটা পড়বেন। এরপরে যদি না থামে অজু করবেন, অজু করবেন, রাগ চলে যাবে। এরপরে যদি অজু করার পরে যদি রাগ না থামে, পুকুরে ডুব দিবেন। পুকুর না থাকলে নদীতে ডুব দিবেন। হ্যাঁ, মোটর হলে চলবে। রাজি আছেন কিনা? রাগকে নিয়ন্ত্রণ করতেই হবে। রাগের দ্বারা ক্ষতি হয়। রাগের দ্বারা কি হয়? ক্ষতি হয়। ওয়াল আফিনা আনিন নাস। 3 নম্বরে হলো মানুষকে ক্ষমা করে দিবেন। মানুষকে কি করবেন? ভুল একটা করছে, আপনার রাগ উঠছে, আপনি থাপ্পড় একটা দিতে পারেন, দিলেন না। মার একটা দিতে পারেন, দিলেন না। এই 3টা কাজ যদি আপনি করতে পারেন, আপনার উপাধি হলো মুহসিন। উপাধি কি? মুহসিন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলতেছে আমি আল্লাহ এই মুহসিনকে ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে কোটা